কবে থেকে শুরু হয়েছিল সেটা আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। আমরা এইটুকু জানি যে ভারতবর্ষে নয়, শুধু সারা পৃথিবীতে পানীয় হিসেবে আজকের দিনে জলের পরেই আমাদের চায়ের স্থান হয়েছে। চা এমন একটি পানীয় হিসেবে আমাদের সকল অংশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চা দিয়ে আমাদের শুরু হয় এবং আমরা বিকালে বা সন্ধ্যায় আমরা চাকে আবার গ্রহণ করে থাকি। মোটামুটি ভাবে দেখা যায় যে আমাদের ভারতবর্ষে মানুষ এই চাকে প্রতিদিন অন্তত 2 বার করে চা ব্যবহার করার একটা প্রচলিত রীতি আমাদের মধ্যে রয়েছে। আমাদের দেশে চায়ের একটি লম্বা ইতিহাস আছে। আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষের সব জায়গায় চা হয় না। উত্তর পূর্ব ভারতবর্ষে এবং দক্ষিণ ভারতে কিছু জায়গায় চা হয়। ত্রিপুরা রাজ্য আমরা ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনকারী রাজ্য হিসেবে 5ম স্থান অধিকার করে আছি উৎপাদনের দিক দিয়ে। আমাদের এই রাজ্যের চায়ের একটি লম্বা ইতিহাস যেমন আছে, দেশের ক্ষেত্রে একটি বড় ইতিহাস রয়েছে। আমাদের সারা দেশে এই চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিশেষ করে প্রত্যক্ষভাবে আমরা জানি যে আমাদের 12 লক্ষের উপরে আমাদের চা শ্রমিক কর্মচারী আমাদের এই চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি তাহলে প্রায় 50 লক্ষের কাছাকাছি শ্রমিক কর্মচারী এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। এই আন্তর্জাতিক চা দিবসের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই চায়ের যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং তার যে একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সামাজিক দিক রয়েছে, সেই বিষয়টা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সমস্ত অংশের মানুষের কাছে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। তো আজকে আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে এখানে আমরা এটা এই বছর প্রথমবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আমরা শুরু করেছি। এটা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা ত্রিপুরা ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে করার কথা ছিল। তো একই বিশেষ পরিস্থিতির কারণে আবার আজকেই আমাদের মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে আমাদের এগ্রিকালচার কলেজে মূল অনুষ্ঠানটা আজকে হবে। তা আমরা এখানে শুধুমাত্র চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই অনুষ্ঠানটাকে আজকে উদযাপন করছি প্রথমবারের মতো। যেটা বলছিলাম যে তার একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক রয়েছে। আমাদের এই রাজ্যেও চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন সরাসরি প্রায় 27-28 হাজার শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। আমাদের রাজ্যের চায়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, প্রায় 110 বছরের ইতিহাস আমাদের রাজ্যের চায়ের। পার্শ্ববর্তী রাজ্য আসাম আমাদের একটি বড় চা উৎপাদনকারী রাজ্য উত্তর পূর্ব ভারতের মধ্যে। বাকি রাজ্যগুলিতেও চা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি চা আমাদের আসামে হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যে আমাদের যেটা বলছিলাম যে 110 বছরের পুরনো আমাদের এই রাজ্যের চা শিল্পের ইতিহাস। তো সেখানে এই 110 বছরে আমাদের চা উৎপাদনকারী রাজ্য হিসেবে সারা ভারতবর্ষে আমাদের যে পরিচিতি লাভ করার কথা ছিল, দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা যদি পার্শ্ববর্তী রাজ্য আসামকে দেখি, সারা পৃথিবীতে আসামকে সবাই জানে চা উৎপাদনকারী রাজ্য হিসাবে। চা যেটা বলছিলাম যে আমাদের প্রাত্যহিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ এবং আমাদের অর্থনৈতিক খাতে একটি বিরাট ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখব যে আমাদের ভারতীয় অর্থনীতিতে চায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাদের ভারতবর্ষে 2024-25 অর্থ বছরে আমাদের যে চা আমাদের রপ্তানি হয়েছে সেখানে 15% আমাদের বৃদ্ধি পেয়েছিল। আর সেক্ষেত্রে 7,100 কোটি টাকার উপরে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের ভারতবর্ষে এই চা রপ্তানির মধ্য দিয়ে এসেছিল। এটা কেন বললাম? চা